মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাই ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আমি সকালবেলা উঠে যখন স্নান টান করেছি, কিন্তু কালকে রাতে না এসি যখন শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, শ্যাম্পুটা ছিল না, ওই জন্য শ্যাম্পুটা আবার নিয়ে এসে আবার শ্যাম্পু করেছি। একবার স্নান টান হয়ে গেছিলো, হয়ে গিয়ে আমার 7টা-5-এর মধ্যে স্নান হয়ে গেছিলো, জানো তো। এবার উঠে আবার স্নান টান করেছি, করে টরে আবার শ্যাম্পু আনতে গেছিলাম। শ্যাম্পু এনে এই শ্যাম্পুটা জাস্ট করেছি। এখন বেজে গেছে হচ্ছে 7টা 21। তো যাই হোক, চলো আমি যাচ্ছি এখন পড়াতে। তো তাড়াতাড়ি পড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে বেরিয়ে আবার কথা হবে। আর জানো তো, এই কুর্তিটার একটা রহস্য আছে। মানে এই কুর্তিটা যখন পরতাম তখন টেনে পড়তাম, মাধ্যমিক দেওয়া হয়নি। তখন না জামাটা অনেক ট্রাই করেছি পরার জন্য, হয়নি। জামাটা দেখছি এখন ইজিলি হয়ে যাচ্ছে, তার মানে ভাবো আমি কতটা মানে হয়ে গেছি, গোলু মোলু। যাই একটু চলো পড়িয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা হবে। পড়ানো হয়ে গেছে, এখন যাচ্ছি আমি বাড়িতে। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে বেরোবো। চলো তারপর কথা হচ্ছে তোমার সাথে। গাইস, তো দেখো আমি খেতে বসে গিয়েছি। ভাত আর আলু ভাজা করেছিল মা, ওটাই খাচ্ছিলাম ডাল দিয়ে। তাহলে রাতে খেয়ে নিই। গাইস, আমি বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 9:45, 8:45। চলো আমি তাড়াতাড়ি করে, আজকে মনে হয় টোটো করে যেতে হবে, জানো তো অনেকটা লেট হয়ে গেছে। চলো যাই, গিয়ে তোমার সাথে দেখা হবে। দেখো আমি সাবাই তলা দিয়ে যাচ্ছিলাম। চলো দেখো, তো আমরা লাঞ্চ করতে বসে গেছি সবাই মিলে। আমি অফিসে এসেছিলাম, অফিসে এসে শুনলাম আমার নাকি আবার অ্যাক্সিডেন্ট হয়েছে, জানো তো। ওই জন্য অফিস ছুটি করে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। তো এখন বাজে হচ্ছে 1:30। তো চলো আমি বেরিয়ে যাই, তোমাদের সাথে পরে আবার কথা বলবো। দেখা যাক কী হয়েছে না হয়েছে, তারপর তোমাদের সবটাই জানাবো। এদিকে এসে গেছি, চলো যাই বাড়িতে, তারপর তোমার সাথে কথা হবে। আমার দিকে এসেছি, আমার দিকে যাচ্ছি। তো চলো দেখি গিয়ে কী হয়েছে, বুঝতে পারছি না। এখন বলছিল, ফোন করেছে, বললো যে নাকি বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে বাসে ধাক্কা মেরেছে। তো খুবই একটা খারাপ লাগছে, কী আর বলবো বলো তো, কিছু বলতেও বুঝতে পারছি না কী হয়েছে। যাই হোক, আবার যদি খবর পাই অবশ্যই তোমাদের জানাবো, শেয়ার করবো সবটাই, দেখতে থাকো। তো গিয়ে দেখলাম দিদারা যখন ইনহেলার নিচ্ছে, কষ্ট হচ্ছিল খুব। তো আমি একটুখানি ভাত আলু ভাজা করেছিলাম দিদাদের ঘরে, কী দিয়ে খাবো, খিদে পাচ্ছিলো খুব, খাইনি সেরকম বলে। আর একটা ডিম ভেজেছিলাম, তো ওটা দিয়েই খাচ্ছিলাম। ভালো লাগছিলো জানো তো, গরম গরম, কিন্তু ওইদিকে মুখটাও লাগছিলো না খেতে। আর এদিকে দেখো, সন্ধ্যাবেলা আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম, কারণ যেহেতু বৃহস্পতিবার সন্ধ্যাটা না দিলেও তো প্রবলেম ছিল, একটু লেট হলেও বাজে লাগে। আমার সন্ধ্যে যখন থাকি তখন দিয়ে দিই, সন্ধ্যাটা দিয়ে দিলাম। তো সন্ধ্যে দিয়ে এবার যাবো পড়াতে। চলো। তো দেখলে আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি, যেহেতু যে বৃহস্পতিবার বেশি লেট করাটা ভালো না, তো সন্ধ্যাটা দিয়ে দিয়েছি ওখানে। চলো তাহলে আমি এবার যাই পড়াতে, রেডি হয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। বেরিয়ে পড়েছি, তো চলো পড়িয়ে নিই, তারপর তোমার সাথে আবার কথা হবে। গাইস, আমি চলে এসেছি মামা বাড়িতে। এখন বাজে হচ্ছে 9:30। পড়াতে গেছিলাম, একটা পড়িয়ে চলে এসেছি। আর দেখি মামারা কখন আসে, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো, 11:30 বাজে, মামা তখনই এসছে। গাইস, তো এখন 11:30 বাজে বাড়ি এলাম। তো দেখলে তো মামার যাওয়া হয়েছে, মানে এই দিকের বোনটা পুরো ভেঙে গেছে। মানে এখন 12:30 বাজে, এই জাস্ট বাড়িতে এসেছি। মামার না এই সাইডের বোনটা পুরো মানে চির হয়ে গেছে, এত যন্ত্রণা করতে, শুতে পারছে না। তো তোমরা দেখলে কীরকমই একটা, মানে এই কিছুদিন আগে হাতটা নিয়ে ঝামেলা করেছিল, আবার এরকম হয়েছে। মানে কী যে হচ্ছে ভগবানই জানে। তো অবশ্যই তোমাদেরকে বলবো যে তোমরাও ভগবানের কাছে প্রে করো যেন আমার মামা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। আর কি বলবো বলো। যাই হোক, তো চলো, কাল শুক্রবার, কাল তাড়াতাড়ি করে উঠে আমাকে আমার যেতে হবে অফিস। চলো টাটা, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি, টাটা।